হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো চলো দেখো, আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে আছি নিশ্চয়ই কোথাও যাওয়ার জন্য। তো যাবার জন্য বলতে আমি আজকে যাব বাবার বাড়িতে। হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হয়েছিল আর দোকান নিয়ে যেতে একটু রাত্রি হবে। তারপরে দেখো আমার মুখে রান্না করতে গিয়ে তেল পড়ে কি অবস্থা হয়েছে। তো এর জন্য আমার কি বলতো বাইরে বেরোতে একটু লজ্জা লাগছে যে মুখের কি অবস্থা হয়েছে। আর ফার্স্ট টাইম দেখো আমি চুলে বিনুনি করেছি। এত বড় চুলের কোনো কিছুই যেন আমি করতে পারি না। তো ফার্স্ট টাইম চুলে বিনুনি করেছি আর মনের মতো করে একটু সেজেছি বাবার বাড়ি যাব বলে। বাবার বাড়ি মানে তো বুঝতেই পারছো, মেয়েদের একটা অন্যরকম ভাব থাকবেই। তো যাওয়ার হলো না, তাই একটু রাগ দেখিয়ে দেখো আমি শুয়ে পড়েছিলাম। আর হঠাৎ মাঝরাতে দেখি, ঘুম ভেঙে উঠে দেখি আমার হাতে যেন কিসে কামড়িয়ে দিয়েছে। আর দেখো হাতে পুরো মানে রক্ত বেরিয়ে গিয়েছে, এমনভাবে কামড়িয়েছে। আর আমি তো পুরো ঘাবড়ে গিয়েছিলাম যে হঠাৎ করে আমাকে কিসে এইভাবে কামড়িয়ে দিল। আর এদিকে দেখো বাবার বাড়ি যাওয়া হয়নি বলে মন মেজাজটা একটু খারাপ ছিল, তাই কিন্তু রাত্রিতে খাবারটা না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি, এবার দোকান নিয়ে একটু রাত্রি হয়ে গিয়েছিল বলে যাওয়া হয়নি, তাই আমার একটু মনটা খারাপ করছিল যে আমি আশা করে বেরোলাম আর যেতে পারলাম না। তো হঠাৎ করে কী বলো তো, ঘুমের মধ্যে যেন মনে হচ্ছিল যে আমার হাতে কিসে কামড়িয়ে দিচ্ছে, আমি যেন স্বপ্ন দেখছি। এরকম অবস্থাতে আমি একটা আছি। এবার আমি বুঝতে পারিনি যে বাস্তবেই আমার হাতে দেখো এইভাবে কিসে কামড়িয়ে দিয়েছে। তো কিসে কামড়ে দিয়েছে তো আমি তো পুরো বুঝতেই পারলাম না। তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে হাতটাকে আবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে আসলাম। আর সাবান দিয়ে হাতটা ধোয়ার পরে দেখছি এইভাবে 3 জায়গায় দেখো কিসে কামড়িয়ে দিয়েছে। আর কিসে কামড়িয়েছে এটা নিয়ে ভাবতে ভাবতে কি বলবো, আমার প্রচণ্ড মানে টেনশন হচ্ছিলো আর খারাপ লাগছিলো। তখন রাত্রি বেশ অনেকটাই হয়েছে, তার এমনিতেই মুখ নিয়ে আমি একটা সমস্যার মধ্যে আছি। আর ফোস্কা জিনিস মানে তো বুঝতে পারছো, মুখটা ভালোভাবে ধুতে পারছি না, হাত দিতে পারছি না এই গরমে। তার উপরে যে কিসে কামড়ালো এটা ভেবেই আমার বেশি মানে মনটা খারাপ করছিল। তো এদিকে রাত্রি তখন 2টো হবে আর একদিকে টেনশন, তার উপরে ঘুম পাচ্ছে প্রচণ্ড। এবার কি বলো তো, ভয়ে আমি ঘুমোতেও পারছি না যে কিসে আমাকে কামড়িয়ে দিল। বেশ মানে টেনশনের মধ্যেই আমি পড়ে গিয়েছিলাম। তার উপরে কি বলো তো, ঘরের মধ্যে তো মশারি টাঙিয়ে শুই না। এবার এত গরম পড়ছে, মশারি টাঙালে মশারির ভিতরে তো হাওয়া লাগে না, তার জন্য ধরো মশারিটা টাঙানো হয় না। আর এত রাত্রিতে কাকে ডাকবো, কী করব, এগুলো তো আমি বুঝতেই পারছিলাম না। তার উপরে তোমাদের দাদাভাই দোকানের কাজ সেরে কী বলো তো এমনি ঘুমাতে আমাদের 12টা 1টা বেজে যায়। তার উপরে মানে যে টাইমটা ওকে ডাকবো ওই টাইমটা ওরও ঘুমের টাইম, তো ওকেও ডাকতে পারছি না, বেশ নিজেকে একা একা মনে হচ্ছিল। তো এইভাবে তো কোনো রকমভাবে আমি রাতটা কাটিয়ে দিলাম। আর সকাল হতে না হতে কি বলো তো হাতটাকে দেখছি, তো দেখি আমার মানে ভিতরে সেই আতঙ্কটা যায়নি যে আমাকে কিসে কামড়িয়ে দিল। তো আমি তো এগুলো নিয়ে ভাবছিলাম। আর তারপরে দেখো আমি চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার কাকু বলল যে দেখো রাত্রি কামড়েছে, এখন এসেছো যখন অন্য কিছু তোমার মানে হয়নি, তার মানে অন্য কিছুই কামড়ায়নি, ঘরে দেখো ইঁদুর থাকতে পারে, ইঁদুরে কামড়ে দিতে পারে। তো ডাক্তার কাকুর কাছে গিয়ে ধরো একটা টিটেনাস করে আসলাম। আর বাড়িতে এসেই আমি বলছি যে দেখি তো ইঁদুর সত্যিই কি ঘরে কোনো ইঁদুর আছে কি না। তো তার জন্যই দেখো ইঁদুর ধরার জন্য এই যে খাঁচাটাকে কেনা হয়েছে। আর এটার মধ্যে আমি দেখো একটা মিষ্টি দিয়ে রাখছি, যাতে যদি ইঁদুর থাকে তো ইঁদুরটা ধরা পড়বে। আর এই খাঁচাটার দেখো লাগানোটা খুবই ইজি মনে হচ্ছে দেখে, কিন্তু এতটাও ইজি নয়। এটাকে আমি বারবার মানে ছিটকানিটা দিয়ে দিয়ে রাখার চেষ্টা করছি, আর বারবার কিন্তু আমার কাছ থেকে খুলে যাচ্ছে। তবে কি বলো তো, যদি ইঁদুর ধরা পড়ে তবে তো আমি নিশ্চিত হয়েই যাব যে না আমাকে ইঁদুরেই কামড়েছে। তো ইঁদুরে কামড়েছে যাই হোক, ডাক্তারে তেমন কিছু আমাকে বললো না, জাস্ট একটা টিটেনাস ইঞ্জেকশন করে দিল, বললো ওতেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
আর তোমাদেরকেও একটা কথা বলবো যে যতই গরম পড়ুক আর যতই তোমরা ভালোভাবে থাকো না কেন, রাত্রিতে অবশ্যই মশারিটা টাঙিয়ে শোয়াটা উচিত। কেননা এই যে আমার সাথে যেটা হলো, যদি মশারিটা টাঙানো থাকতো হয়তো আমার সাথে ওটা আর হতো না। আর দেখো, ইঁদুর ধরার জন্য যে ফাঁদটা আমি পেতেছিলাম, পরের দিন সকাল হতেই কিন্তু আমি ওটা বাইরে বের করতেই দেখছি যে হ্যাঁ, সত্যি সত্যিই একটা ইঁদুর কিন্তু ধরা পড়েছে। তো এবার আমি নিশ্চিন্ত হলাম আর আমার মনটাকে বেশ শান্ত করতে পারলাম যে না, আমাকে ইঁদুরেই কামড়ে দিয়েছে। আর এটা একদম ফার্স্ট টাইম হলো আমার সাথে। তবে আমিও ভাবতে পারিনি কখনো যে আমাকে এইভাবে ইঁদুরে কামড়ে দেবে। তবে এটা আমার কাছে কোনো লজ্জার কথা নয়। আর তোমাদেরকেও বলছি যে যতই গরম হোক আর যাই হোক, মশারিটা টাঙিয়ে শোয়াটাই উচিত। আর আমিও আজকের পর থেকে মশারি টাঙিয়ে প্রত্যেক দিন শোবো। তো ইঁদুরে কামড়ালে সত্যি কি কোনো কিছু হয়, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।